ডিয়ার ভিউয়ার্স, আজকে 17ই নভেম্বর 2025 সুপ্রিম কোর্টে টেট ম্যাটার নিয়ে একটা ইম্পর্টেন্ট কেসের হিয়ারিং ছিল। আপনারা সবাই জানেন, এর আগেও আমি বলেছি, ডায়েরি নাম্বার 55636 এইটির কেসটা ফাইল করা হয়েছিল ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠনের তরফ থেকে। সেই কেসের আজকে হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিংয়ে কি কেসের স্ট্যাটাস হয়েছে এতক্ষণে হয়তো আপনারা তার রেজাল্ট জেনে গেছেন। কেসটি ডিসমিসড হয়েছে এবং ডিসপোজড হয়ে গেছে। এই কেসটির জাজমেন্ট কপি বা অর্ডার কপি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের সাইটে আপলোড হয়নি। আপলোড হয়ে গেলে আমরা কিন্তু আরও স্পষ্টভাবে বুঝতে পারবো যে এইটি কেন ডিসমিসড হয়েছে বা ডিসপোজড হয়েছে। একটি হিয়ারিংয়েই একটি কেসের ডিসমিসড এবং ডিসপোজড হয়ে যাওয়া সত্যি একটা অবাক করা ব্যাপার। এবং সাথে সাথে একটা জিনিস খেয়াল করুন, এখানে এই কেসটির সেকশন কিন্তু 1B, যদিও টেট ম্যাটারের আদার্স যে আগের যে কেসগুলো আমরা দেখছিলাম সেখানে কিন্তু এই সেকশনটি ছিল 3। এই সেকশন কিন্তু রোস্টার মাফিক এই সেকশনগুলোকে মানে ট্রিট করা হয়, কোন সেকশনে কোন কেসগুলি পড়বে সেটার হিসেবেই কিন্তু রোস্টার মেনটেন করেই করা হয়। এই সংগঠন আসলে কি প্রেয়ার করতে চেয়েছিল, মানে তাদের কোর্টের কাছে আসলে কি কোশ্চেন ছিল সেটা জানাটা খুব জরুরি। আমি এই সংগঠনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছিল, কিন্তু তিনি আমাকে সময় দিতে পারেননি। তারাও বিভিন্ন কাজে ব্যস্ত। আমাকে স্পষ্টভাবেই জানালেন যে আপনি আপনার নাম এবং স্থান, মানে আপনি কোথায় থাকেন সেইটা সম্পর্কে হোয়াটসঅ্যাপে আমাকে জানান, তো আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে নেব। যদিও তারা আমার সাথে পরে আর কন্ট্যাক্ট করেননি। তিনি উল্লেখ করলেন যে তিনি এই কেস ম্যাটার নিয়েই তিনি প্রচণ্ডভাবে ব্যস্ত এখন, তাই তিনি সময় দিতে পারছেন না। তো যাই হোক, তাদের কাছ থেকে সরাসরি কোনো বার্তালাপ যদি পাওয়া যেত, তাদের বক্তব্য যদি জানা যেত, তাহলে এটা খুব ভালোভাবে বোঝা যেত যে আসলেই সুপ্রিম কোর্টে কেন কেসটা ফাইল করলেন, তাদের প্রেয়ারটাই বা কী ছিল, আর কেনই বা ডিসমিসড হলো। এইটি আমাদের খেয়াল করতে হবে যে এটি কিন্তু রিট পিটিশন, রিভিউ পিটিশন নয়, এবং একেবারেই আলাদা একটা ম্যাটার। কারণ এখানে যে ট্যাগড ম্যাটারে এটির সাথে সেই সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের কেসের কোনো ট্যাগ হয়নি বা কোনো লিঙ্ক এখানে দেখাচ্ছে না। তাই এটি যে সত্যি নন মাইনরিটি ইনস্টিটিউশনে টেট বাধ্যতামূলকের যে প্রশ্নের সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেইটি রিলেটেড কিছু কিনা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। হতে পারে মেবি এটা উত্তরপ্রদেশেরই তাদের সরকারের বা সরকারি লেভেলের তাদের ইন্টারনাল কিছু হয়তো কিছু সমস্যা নিয়ে তারা হয়তো করেছেন। এটা কি বেসিসে করেছেন, কি প্রেয়ার নিয়ে এই কেসটা ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি এটা টেট ম্যাটার হয় তাহলেও ডিসমিস হতে পারে, এটা খুবই স্বাভাবিক। দেখুন, সুপ্রিম কোর্টে যে রায়টি হয়েছে নন মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে সমস্ত এক্সিস্টিং ইন সার্ভিস টিচার যাদের এখনও সার্ভিস 5 বছর আছে তাদেরকে টেট করে নিতে হবে, এই যে রায়, এই রায়ের যদি আমাদেরকে সত্যি তার সুপ্রিম কোর্টে ইম্পন জাজমেন্ট হিসাবে অর্ডার বের করতে হয় এর বিপক্ষে, তাহলে কিন্তু নতুন করে কোনো রিট পিটিশন ফাইল করলে সেটা সম্ভব নয়। সেই রিট পিটিশন কিন্তু ডিসমিসড হবেই, কারণ অলরেডি তারা বলেই দেবেন যে এই পিটিশনটি অলরেডি এটা জাজমেন্ট হয়ে গেছে। সেই জাজমেন্টের উপরে সেই একই কোশ্চেন নিয়ে আপনি তো বারবার একটি কোর্টে আসতে পারেন না, এটা কিন্তু কখনোই নিয়ম নয়। একটি মাত্র পথ রিভিউ পিটিশন বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান। এবার রিট পিটিশন কি হয়নি, হয়েছে, কিন্তু সেটাও ট্যাগড ম্যাটারেই হয়েছে, মানে ম্যাটারকে ট্যাগড করতে হয়েছে এবং ওই জাজমেন্টের ওই কোশ্চেন যেটা তার জাজমেন্ট হয়েছে তার রেসপেক্টেই আপনাকে ওখানে বাক্যালাপ রাখতে হবে। তার এখনও হিয়ারিংয়ের কোনো ডেট আসেনি, লিস্টিং ডেটও আসেনি। এইখানে যে কেসটি হয়েছে সেটা কিন্তু ম্যাটারটাকে ডিসমিসড করে দেওয়া হয়েছে। ডিলে কন্ডোন্ড হয়েছিল, তা মানে ডিলেটাকে কন্ডোন্ড করা হয়েছে, কিছু ডিলে ছিল সেটাকে মাফ করে দেওয়া হয়েছে এবং ম্যাটারটিকে ডিসপোজড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে কেসটির একেবারে সলিল সমাধি হয়ে গেল। এবং এটাও স্পষ্ট করে দিই আপনাদের সামনে, এটা কিন্তু কোনো ডিফেক্টের জন্য হয়নি। কারণ এখানে দেখুন,
ডিফেক্ট কিন্তু হয়েছিল, সেই ডিফেক্টসগুলো অলরেডি কিন্তু তা রিমুভ করে দেওয়া হয়েছে 8ই নভেম্বর, এবং সেই সম্পর্কে ডিলেটা হয়েছিল এবং সেখানে কন্ডোন করা হয়েছে। ফলে যে ডিফেক্টসের কারণে বা অন্য কোনো কারণে এটিকে কেসটাকে ডিসমিসড করে দেওয়া হয়েছে তেমনটাও কিন্তু নয়। তাহলে জাজেসরা কি দেখে ডিসমিসড করলেন সেটা কিন্তু অর্ডার পেলেই আমরা, অর্ডার কপিটা যখন সার্ভারে আসবে তখন আমরা বুঝতে পারবো। তবে এটুকু বলতে পারি যে এই কেসটা ডিসমিসড হওয়া বা না হওয়ার সাথে কিন্তু তেমন কিছু আশান্বিত বা হতাশাজনক পরিস্থিতিতে পৌঁছানোর কোনো কারণই নেই। কারণ যদি সত্যিই যে জাজমেন্টটা হয়েছে 1 সেপ্টেম্বরের তার উপায় খুঁজতে বেরোতে হয়, তাহলে সেই কেসের সাথে ট্যাগড হতে হবে। সেই কেসের সাথে ট্যাগড হয়েই কিন্তু এইটার সমাধান সূত্র সুপ্রিম কোর্ট থেকেই খুঁজে বের করে আনতে হবে। নতুবা তো আরেকটা পথ, যেটা হচ্ছে পার্লামেন্টারি লকে পাস করা বা এনেক্ট করা, সেখানেও একটু সাবধানতার সাথে পার্লামেন্টারি লটাকে এনেক্ট করতে হবে, যাতে সুপ্রিম কোর্টের কোনো বক্তব্যকে পার্লামেন্ট খণ্ডন না করে, অথচ তা রক্ষিত হয়, অথচ এদিকটা টিচার্সদের পজিশনটাকেও রক্ষা করা যায়। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।